মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি মুসলমানদের মসিয়া সাজেন, এইসব নাটক বন্ধ করেন। আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার রাজ্যসভার সাংসদ সামিরুলকে দায়িত্ব দিয়েছেন, তাকে বলুন বাংলার মুসলমানদের, বাংলার পরিযায়ী শ্রমিকদের আরো সুরক্ষিত কিভাবে থাকে, আরো সুস্থভাবে কিভাবে জীবনযাপন করতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দায়িত্ব নিয়ে, যতক্ষণ দায়িত্বে আছেন। নতুন দল ঘোষণার পরেই এমনই মন্তব্য করে চাপে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির। পরিযায়ী ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন। অত্যাচার থেকে রেহাই পাওয়া পরিযায়ী শ্রমিকরা সাফ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর জন্যই তারা বাংলায় ফিরে আসতে পেরেছেন। পাশে দাঁড়িয়ে মাথা গোজার ঠাঁই থেকে কর্মসংস্থানের ব্যবস্থা সবটাই করেছে রাজ্য সরকার। হ্যাঁ, সবাই তৃণমূলের দলের লোক, সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। সামিরুল বাবুও ছিলেন, সবাই ছিলেন। ওদের সহযোগিতায় হ্যাঁ, ওদের সহযোগিতায় আমরা ফিরেছি, নাহলে ফিরতে পারতাম না। আমাদের জন্য সবকিছু করেছে। ওনার এটা বক্তব্য দেওয়া ঠিক হয়নি। উনি সবার জন্যই, আমাদের জন্য মানে না, উনি সবার জন্যই কম করে 6টা বাস ছেড়েছিলেন দিল্লি থেকে বাঙালি আনার জন্য। দিয়ে গেছে, আমাকে বাড়িও করে দিল, আমাকে গাড়িও করে দিল, সবই করে দিল। সরকার পাশে দাঁড়িয়েছে আমাদের। না না, আমরা ভাবিনি। আমাদেরকে, আমার বউ ছিল আলাদা জায়গায়, আমি ছিলাম আলাদা জায়গায়, আমার মা ছিল আলাদা জায়গায়। আমাদেরকে অনেক মদত করেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি। আচ্ছা, তখন সব কিছু করেছিলেন আমাদের ব্যবস্থা আনার জন্য। অত্যাচার খুব হতো, আমাদের বাংলাদেশ করে ধরে নিয়ে গেছিলো। এখানে কয়েক হাজার লোক ছিল বাংলাদেশি করে, আমাদেরকে ধরছে গেলে আর বলছিল গেলে বারবার তো বাংলাদেশে। মমতা দিদি না থাকলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না। রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, একদম অনেক দাঁড়িয়েছে আমাদের পাশে। রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য বোর্ড গঠন করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। আমি হুমায়ুন কবির বাবুর উদ্দেশ্যে বলতে চাই যে আপনি ভারতবর্ষের এমন কোনো রাজ্য পাবেন না যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য এইরকম কোনো বোর্ড তৈরি করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৈরি করা হয়েছে। হুমায়ুন কবিরকে বিজেপির বি টিম বলে কটাক্ষ রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির সদস্য রফিকুল হোসেনের। পাল্টা দিয়েছে বিজেপি। আজকে হুমায়ুন কবির পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিমবাংলার যে কর্মকাণ্ড হচ্ছে না, যেটা বার্তা দিয়েছে, পুরোপুরি মিথ্যা বার্তা। উনি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে, এটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। বাংলা আবাস যোজনার মাধ্যমে ঘর করে দেওয়া হয়েছে, তাদেরকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এটা একমাত্র পশ্চিমবাংলা বলে সম্ভব হয়েছে। হুমায়ুন কবির হচ্ছে মমতা ব্যানার্জির স্ক্রিপ্টের একটা পার্ট, ঠিক আছে? এবং হুমায়ুন কবির ঠিকই বলেছে যে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকের জন্য কিছু করেননি। শুধু সজনুর ও মুক্তারকে বাড়ি ফিরিয়েছেন তা নয়, দিল্লিতে আটকে থাকা এমন বহু পরিযায়ী শ্রমিককে বাংলায় ফিরিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী সম্বন্ধে একটি কথাও তারা শুনতে নারাজ। হুমায়ুন কবিরের মন্তব্যে বিরোধিতায় কার্যত কোমর কষছে সজনুর, মুক্তার, সাজেদা বিবির মতো খেটে খাওয়া মানুষগুলো। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।